আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটি প্রশ্ন বিভিন্ন জন করার চেষ্টা করেছেন, সেটি হলো যে ভোট দেওয়া নিয়ে। ভোট দেওয়া গুনাহের কাজ কিনা? আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। ভোট মানে সাক্ষ্য দেওয়া বা কাউকে দায়িত্বে পৌঁছাতে সহযোগিতা করা। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশফাউ তুজারু। তোমরা যদি ভালো কাজের সুপারিশ করো প্রতিদান পাবে, অন্যায় কাজের সুপারিশ করলে তাহলে গুনাহ হবে। কোরআন কারীমের 283 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেছেন, সাক্ষ্যকে কখনো গোপন করো না। এখন প্রার্থী যদি পাপ করে, কোনো মানুষই নিষ্পাপ নয় নবী ছাড়া, সবাই গুনাহ করে। প্রশ্ন হলো যে যাকে আমি ভোট দিয়েছি তারা যদি প্রকাশ্যে পাপকে বৈধ মনে করে বা ক্ষমতায় গিয়ে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, হারাম, দ্বীনের বিরোধিতা করে। কারণ যারা দ্বীন না বুঝে তারা তো দ্বীনের বিরোধিতাই করবে। কারণ দ্বীনের বিরোধিতা কিভাবে দ্বীনের বিরোধিতা হয়? দ্বীনের পরিপূর্ণ জ্ঞান ছাড়া তো দ্বীনের বিরোধিতাই হবে। তো যদি আপনি জেনে বুঝে এমন কাউকে ভোট দেন যে প্রকাশ্যে কুফর, শিরিক, হারামকে সমর্থন করে, যে জুলুম করবে বলে নিশ্চিত হওয়া যায়, বা যে আল্লাহর বিধানের বিরোধিতা করবে, তার দল অথবা তাদের নির্বাচনী ইশতেহার, তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করবে না। সুতরাং ভোট বিষয়ে আরো বলা আমাদের বিষয় হলো যে যদি কোথাও ভোটাভুটি হয় এবং সেখানে ভোট না দেওয়ার কারণে যদি জালেমের রাস্তা প্রশস্ত হয়, মানে পরিস্থিতি যদি এমন হয় যে সবাই ত্রুটিপূর্ণ ধরে নিলাম, কিন্তু তুলনামূলকভাবে কেউ হয়তো বা কম জুলুম করবে, তার দ্বারা মানুষের ক্ষতি কম হবে, রাষ্ট্রের আধিপত্যবাদ ঠেকাতে কিছুটা হলেও সহযোগিতা হবে, দ্বীনের বিরুদ্ধে কম দাঁড়াবে, তাহলে এমত অবস্থায় কম ক্ষতি বেছে নেওয়া শরীয়তের একটা নীতি। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, দুটি ক্ষতির মধ্যে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি গ্রহণ করা যায়। আচ্ছা, প্রার্থী যদি পাপ করে তাহলে তার দায় কার? আপনার নিয়ত করেছিলেন যে ভালোটা বেছে নিতে, তারপর সে ক্ষমতায় গিয়ে পাপ করলে তার গুনাহ তার উপরই হবে, আপনার উপর নয়। কারণ শর্ত হলো আপনি তাকে পাপ করার জন্য ভোট দেননি, আপনি তার কাছ থেকে ভালো আশা করেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই জন্য সংক্ষেপে সিদ্ধান্ত হলো যে অন্ধভাবে ভোট দেওয়া ঠিক নয়। ভালো মন্দ যাচাই করা। আল্লাহ আপনাকে জ্ঞান, মেধা, বুদ্ধি, প্রজ্ঞা দিয়েছেন। ওই ব্যক্তি কতটা দিন প্র্যাকটিস করে, কতটা সুন্নাত অনুসরণ করে, তার 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 ৩.৫ হাত বড়িতে কতটুকু সুন্নাহ আছে, দিন আছে, আল্লাহকে কতটা ভয় করে, ইত্যাদি। অতএব মুত্তাকি হলো সেই যে নিজের নিয়ত এবং সিদ্ধান্ত আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি নিয়ে যে ব্যক্তি অগ্রসর হয়। তো ভোটের আগে একজন মুসলিম ব্যক্তি ভোট দেওয়ার আগে এই প্রশ্নগুলো নিজেকে করতে পারে যে তার আকীদা এবং অবস্থান, তার আগে পরের বা তার দল প্রকাশ্যে কুফর, শিরিক বা দ্বীনের কতটা বিরোধিতা বা দেশের কতটা বিরোধিতা, হালাল হারামের বাছ বিচার, তার জুলুমের রেকর্ড কি, দ্বীনের ক্ষতি ইতিপূর্বে তাদের মাধ্যমে হয়েছে কিনা, ইসলামী শিক্ষা, দাওয়া, পর্দা, মসজিদ, আলেমদের বিরুদ্ধে অবস্থান কিনা। তো তুলনামূলকভাবে নিজেকে এ বিষয়গুলো যাচাই বাছাই করা। কখনোই আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো দল, কোনো টাকা অথবা আত্মীয়তার ভয় ইত্যাদির মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা ফলাফল দেখবেন না। আল্লাহ দেখবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম ওয়া আমালিকুম। নিয়ত এবং চেষ্টা দেখবেন। এখন প্রশ্ন হলো যে ভোট না দিলে গুনাহ হবে কিনা? ভোট এটা একটা আমানত। ভোট, নির্বাচন মানে কেবল একদিনের ভোট দান নয়। এটা আপনার নাগরিক ক্ষমতার বহিঃপ্রকাশ। আধিপত্যবাদ যখন জেঁকে বসে তখন সাধারণ মানুষ মনে করে যে আমার একটা ভোটে কিছু আসে যায় না। এটা ঠিক নয়। সচেতনতা হলো ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার, নৈতিক দায়িত্ব। আপনার অনুপস্থিতি মূলত আধিপত্যকামী শক্তির পথকেই প্রশস্ত করবে। এজন্য অ অ ভোট দিতে হবে। আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর প্রথম ধাপ হলো সঠিক প্রার্থী নির্বাচন। শুধুমাত্র দলীয় প্রতীক দেখে নয়, প্রার্থীর অতীত, রেকর্ড, জনকল্যাণে তার ভূমিকা ইত্যাদি, তার যোগ্যতা, তার জবাবদিহিতা, নাকি পেশি শক্তি, কালো টাকার কাছে সে কি বলে প্রলোভনে ইত্যাদি মাধ্যমে সে অথবা তার দল ইত্যাদি বিক্রি হয়ে যায়। তো
এরপরে নির্বাচনী ইশতেহার দেখা, ভোট পরবর্তী নজরদারি ইত্যাদি বিষয়গুলো। যেহেতু আমাদের দেশে ডেমোক্রেসি, যদিও ডেমোক্রেসি শরিয়াতের সাথে সাংঘর্ষিক, এটা একটা ইজম, তারপরও গণতন্ত্রে যতটুকু অধিকার আছে যে জনগণ যখন ভয়ের ঊর্ধ্বে কথা বলতে পারে, আধিপত্যবাদকে পরাজিত করার কথা বলতে পারে, তো এটা একটা সুচিন্তিত, একটা সচেতন, এটাও একটা ভোটের দাবি। কিন্তু যদি সেই জায়গাগুলো না করতে পারে তাহলে ডেমোক্রেসি নামে আসে, কাজে নেই, এটা এক ধরনের গোলামি। বাকি আমরা বলতে পারি যে ভোট না দিলে গুনাহ হবে কি, এটা পরিস্থিতিভেদ। কখন ভোট না দিলে গুনাহ হবে না? সব প্রার্থী যদি প্রকাশ্যে দিনের শত্রু হয়, ভোট দিলে সরাসরি জুলুম বা হারাম প্রতিষ্ঠায় সাহায্য হবে, তখন দূরে থাকতে হবে। আচ্ছা, কখন ভোট না দেওয়া ভুল সিদ্ধান্ত হতে পারে? তুলনামূলকভাবে কম ক্ষতিকর, তবে আপনার ভোট না দেওয়ার ফলে বেশি জুলুমকারী ক্ষমতায় যদি আসে, আধিপত্যবাদ যদি আসে, তখন নিষ্ক্রিয় থাকা ক্ষতির কারণ হতে পারে। ইসলামের নীতি হলো যে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি গ্রহণ করা যেতে পারে। তার মানে অন্ধ সমর্থন করা নয়, আবেগ নয়, দলীয় অন্ধত্ব নয়, আল্লাহকে ভয় করে জবাবদিহির অনুভূতি নিয়ে কম ক্ষতি এবং বেশি উপকারী সিদ্ধান্ত নিলে সেটা গুনাহ হবে না। সুতরাং ভোট দেওয়া হোক অথবা ভোট বর্জন হোক, দুটোই ইবাদত হবে যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আশা করি এর মাধ্যমে কিছু হলেও উপকৃত হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।